আসছে হলদি, কড়ি দিয়ে এরকম সুন্দর ডিজাইন করা আছে। তো এই হোয়াইট শাড়িটা নিয়েছি জল ভরার জন্য। বিয়ে বাড়ির গল্প পুরো আমাদের এখানে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে হলো গিয়ে 22শে জানুয়ারি, আর কাল বাদে পরশু আমাদের দাদাভাইয়ের বিয়ে। তো আমরা কালকে রওনা দিচ্ছি সকালে দুলিয়াজানের জন্য। আমার কিছু কেনাকাটা করার বাকি আছে, যার জন্য এখন রেডি হয়েছি দোকানে যাব বলে। বাকি রান্নাবান্না করা সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বিয়েতে কি কি বাজার করেছি কিনা সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা স্টার্ট করা এই জন্যই যে আজকে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কি কি কেনাকাটা করেছি বিয়ের জন্য। তাহলে চলো, ব্লগটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তো গাইজ, রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমি বেরিয়েও পড়েছি। আর আজকে একাই যাচ্ছি, উনি নেই, উনি আজকে কোনখানে গিয়েছে হয়তো। তো সামনেই দোকানটা, সেখানে যাব। আর আমার থ্রেডিং করানোর আছে, তো থ্রেডিংটা হয়তো আজকে বিকেলে করাবো। তো যাই হোক, চলো দোকানের সামনে এসেই পড়েছি। তাহলে যাই, কিছু টুকটাক কেনাকাটা করার আছে, তো সেসব কিনে নিই, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। গাজরা তো নাই, গাজরা এটা একটা হইব খালি। ও গাজরা এই ধরনের লেলো পুরো খোপাটা হয় না, হ্যাঁ ঠিক আছে। আজকাল তো মানে নিচে দিয়ে লাগায় আজকাল। একটা বের করবো। বাজার টাজার করে আমি এখন বাড়ি এসেছি, আর বাড়ি এসে দেখে এসে পড়েছে আমার বড় যা। আর এখানে চলছে পুরো বিয়ের আড্ডা, মানে কে কি ড্রেস পরবো কিনা, কার কতটুক বাজার হয়েছে কিনা, মানে সব এই এখন চলছে সব এইসব আড্ডা। তো এর মাঝে মানে দাঁড়াও, তো এর পাশে আমি রেখে দিয়ে এখন আমি কি কি কেনাকাটা করে এনেছি। তো এখন কিন্তু বিয়ে বাড়িতে হুলস্থুল হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কিন্তু আমাদের ঘরেতে পুরো হুলস্থুল হচ্ছে। প্রায় 2-3 দিন থেকে দিদি আসছে এদিকে, আমরা মানে পুরো উৎপাত চলছে। মানে বিয়ে বাড়ির গল্প পুরো আমাদের এখানে হচ্ছে, হুলস্থুল আমাদের এখানে হচ্ছে। তো ওইদিকে দেখো, পিসির তো মানে আলাদাই ফুর্তি। দিদি পিসি আলাদাই ফুর্তি, নেক্সট লেভেল। এবার চলো তোমাদেরকে দেখাই। তো এই যে আমি কিনেছি একটা গজরা, দেখা যাচ্ছে না হয়তো, এই যে। তো এই যে একটা গজরা কিনেছি, অলরেডি আমার আগে একটা গজরা কেনা হয়ে গেছে। তো এটা বিয়ের জন্য কিনেছি, পুরো সিম্পল হোয়াইট। আর আমার এরকম প্লেন হোয়াইটই ভালো লাগে, বেশি ওই লাল টাল ফুল দেওয়া আমার ভালো লাগে না। তো এরকম সিম্পল একটা প্লেন গজরা নিয়েছি। আর যেগুলো জিনিস না হলেই নয়, মানে এই যে এই ক্লিপগুলো 3টে নিয়েছি, আর নিয়েছি খোপার কাটা 2টো নিয়ে নিয়েছি, যাতে মানে কম না হয় আর কি। তো গাইজ, আমি সব কিছু রেডি করে সবকিছু হাতের সামনে নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে, যে দাদার বিয়ের জন্য আমি কি কি কেনাকাটা করেছি। তো সবটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদেরকে যেদিন আমি বাজার করতে গিয়েছিলাম, তো সেদিন বলেছিলাম যে আমি কি কি শপিং করেছি বিয়ে উপলক্ষে কি না। তো সবটা আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানাবো, মানে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি কিনেছি। তো যাই হোক, এবার চলো স্টার্ট করি। এখন টাইম হতে চলেছে প্রায় ওই 1:30টা হবে। জলদি ভিডিওটা আমি সেরে ফেলি, কারণ এরপর খাওয়া দাওয়া করতে হবে। তো এরপর প্যাকিংও আছে। তো সবার প্রথমে দেখাই, তো আমি ঘরে মানে ওই ডেইলি ইউজের জন্য আর কি, ঘরের জন্য, মানে যেগুলো গিয়ে ঘরে পরবো। তো একটা কুর্তি নিয়েছি, একটা না 2টো কুর্তি নিয়েছি। তো এখান থেকে এই যে একটা শর্ট কুর্তি, তো এই শর্ট কুর্তিগুলো নিয়েছি। তো এগুলো আমি ওখানে মানে ঘরেই পরবো। একটা নিয়েছি ইয়েলো, একটা নিয়েছি পিচ কালার টাইপের। তো এই 2টো কুর্তি হয়ে গেল। তারপর এই যে, তো এটা হলো কি পুরো হোয়াইট শাড়ি, এটার মধ্যে আর কোনো কালার নেই, পুরোটাই হোয়াইট এটা। তো এই হোয়াইট শাড়িটা নিয়েছি জল ভরার জন্য। তো জল ভরার সময় সবাই হোয়াইট আর রেডের কম্বিনেশনে হয়তো শাড়ি পরবে, হয়তো পুরো হোয়াইট, হয়তো পুরো রেড পরবে। আমি পুরো একদম হোয়াইট নিয়েছি। আর এর সাথে নিয়েছি, এর সাথে আমি এই গ্রিন ব্লাউজটা নিয়েছি। এই ব্লাউজটা আমি মিশোর থেকে আনিয়েছি। তো খুবই সুন্দর ব্লাউজটা। এই যে ব্লাউজের এই নিচের দিকটাতে পুরো একদম কি বলে এগুলোকে ঠিক মনে পড়ছে না, কড়ি। তো কড়ি দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে। এই পুরোটা জল ভরা সেট, শাড়ি ব্লাউজ। তারপরে নিয়েছি আমি একটা এই যে গরম প্যান্ট, একটা গরম প্যান্ট। তারপর আসছে হলদি। তো হলদির এই জামাটা নিয়ে যে কত কাণ্ড হলো, মানে হলদিতে আমি কি পরবো কি না, শাড়ি পরবো না, চুড়িদার পরবো না, কুর্তি পরবো না, গাউন পরবো, এটা নিয়ে এত কনফিউশন ছিল আমার।
তো যাই হোক ফাইনালি আমি মানে ডিসাইড করতে পারলাম যে আমি জামা টাইপেরই কিছু পরবো, কারণ সবাই শাড়ি পরবে, শুধু বর্দি হয়তো কুর্তি পরবে। তো আমার শাড়ি পরার একদম ইচ্ছে নেই, কারণ বিয়েতে শাড়ি, জলভরাতে শাড়ি, রিসেপশনেও শাড়ি। তো ভাবলাম যে হালদিতে একটু কিছু অন্যরকম পরি। তো অন্যরকম বলতে কি, ওই চুড়িদার, গাউন এইসবই। তো এই যে এই গাউনটা নিয়েছি, গাউনটা আমি কালকেই কিনেছি। এই যে দেখো, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না তোমরা ভালো করে দেখতে পারছো কিনা বা ক্যামেরাতে আসছো কিনা, আমি জাস্ট করে যাচ্ছি। যদি একটু অসুবিধা হয়ে থাকে তোমাদের তাহলে একদম সরি। আর আমার এখন সময়ও নেই যে আমি আবার দেখে ভিডিওটা আবার প্রথম থেকে স্টার্ট করব, কারণ অনেক বেশি দেরি হয়ে যাবে না হলে। তো এরপর আমার প্যাকিংও করতে হবে। তো এই গাউনটা অনেকটাই লম্বা, এই যে দেখো খুব সুন্দর গাউনটা, এখানে দেখো খুব সুন্দর এখানে কাজ করা আছে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, আর আমার এরকম গাউন পরতে বেশ ভালোই লাগে। তো এই যে নিচের দিকে ঘেরও আছে। তো এটা হয়ে গেছে আমার হালদি। তো এটা হালদিতে পরবো, মানে কালকে পরবো। গাড়ি যাচ্ছে, দাদা শুনতে পারবো না। আর ঘরে পরার জন্য নিয়েছি আমি নাইটি। এই নাইটি একটা নিয়েছি, এই যে দেখো এটা একটা হয়ে গেল, এটা ঘরে পরার। এরপর এইটা একটা, এই যে এটা একটা হয়ে গেছে। এটা ক্যামেরাতে কেমন লাগছে না, কিন্তু সামনের থেকে কালারটা ভীষণ সুন্দর। ক্যামেরাতে কেমন আসছে আমি ঠিক বুঝতে পারছি না, বেশি ডার্ক আসছে, কিন্তু খুবই সুন্দর, লাইট, একদম লাইট পিঙ্ক কালার, খুবই সুন্দর নাইটিটা। নেক্সট হলো গিয়ে এই যে গরম নাইটিটা। এই যে নাইটিটা তো আমার একবার দেখি পছন্দ হয়ে গেছে। তো ভীষণই সুন্দর নাইটিটা, গরম নাইটি, মানে শীতকালের জন্য তো একদমই পারফেক্ট, খুব ভালো হয়েছে এটা। আমার তো স্পেশালি খুবই পছন্দ হয়েছে এটা। একটা গরম নাইটি। পাঁচটা দাদা কই সামনে তো গণেশ হাটেরও পাই, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াটার ফেলে দিয়ে দিবি 2 লিটার। এই যে নেক্সট হলো একটা কুর্তি। এই কুর্তিটা ফুল বডি পুরো সিকোয়েন্স দিয়ে করা, পুরো সিকোয়েন্সের কাজ। তো এটা আমার পছন্দ না, অ্যাকচুয়ালি এই ডিজাইনটা আমার পছন্দ না। মিস্টার হাজবেন্ড এটাকে পছন্দ করেছে কালারটা দেখে একমাত্র। ও বলেছে কালারটা ভালো, নিয়ে নাও। তাছাড়া ও কিচ্ছু দেখেনি, ডিজাইন মানে আমার পছন্দ হয়েছে, মানে খুব একটাও না, তবে কাম চলবে আর কি। আর এটা আমি নিয়েছি 300 থেকে। আর নাইটি, তারপর গরম নাইটি, ওগুলো একটা দাদা আমাদের ঘরে আসে, ওই দাদার থেকে নিয়েছি। তারপর যেটা হোয়াইট শাড়ি, জলভরা শাড়িটা, ব্লাউজটা আমি অনলাইন থেকে নিয়েছি। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। এরপর নিয়েছি একটা লেগিংস, এই যে। এরপর আমি নিয়েছি একটা সোয়েটার, এই যে একটা সোয়েটার। সোয়েটারটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো একদম উলের কাজ করা। তো এই সোয়েটারটা আমি আমাদের এখানে লোকাল মার্কেট থেকে নিয়েছি। ভীষণ সুন্দর সোয়েটারটা, মানে আমার তো স্পেশালি অনেক পছন্দ হয়েছে। তারপর ক্যামেরাটা ঠিক আসছে না। তো এই যে এই সোয়েটারটা নিয়েছি, তারা সামনের থেকে দেখো, এই যে দেখো দেখতে পাচ্ছ, এটা পুরোটা উলের কাজ করে। এরপর আরেকটা গরম প্যান্ট। এই গরম প্যান্টটা আমি 300 থেকে নিয়েছি। তারপর নিয়েছি একটা জামা, একটা কিউট ভীষণই সুন্দর একটা জামা, যেটা আমার তো অনেক 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 বেশি পছন্দ হয়েছে। আর এই টাইপের প্রিন্ট বা এরকম জামা টাইপের জিনিস আমার ভীষণ ভালো লাগে। তো যেদিন দুলিয়াজান যাবো ভাবছি এটা পরেই যাব। এই যে জামাটা, এটা আমার কোনো ফিটিং করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, পুরো আমার সাইজের। এটাকে আমি এস সাইজ অর্ডার করেছিলাম, তো পুরো আমার সাইজের। আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি। নেক্সট হলো গিয়ে আমার বিয়ের শাড়ি, আমার বিয়ের না, মানে দাদার বিয়েতে যে শাড়িটা পরবো। তো এই যে সেই শাড়িটা, যে শাড়িটা আমি দাদার বিয়েতে পরবো। এই যে দেখো, এর থেকে বেশি আর খুলছি না, নাহলে আমার এগুলোকে আবার গুছিয়ে, মানে আবার ভাঁজ করে আবারও আমার প্যাক করতে হবে। তো মোটামুটি শাড়িটা ভাঁজ করা আছে, তো আমি হালকাভাবে একটু গুছিয়ে নিলে হয়ে যাবে। এটাতে আমি দহি বাটা করিয়েছি। এই যে আঁচলটা রেড, আর পুরো শাড়িটা মানে রেড আর ইয়েলোর কম্বিনেশনে। এই শাড়িটা আমি অনেক দিন আগের থেকে কিনে রেখেছিলাম, যখন দাদার বিয়ে ফাইনাল হয়েছিল। হ্যাঁ, যখন দাদার বিয়ে ফাইনাল হয়েছিল তখনই আমি শাড়িটা কিনে রেখেছিলাম। তো এই তো শাড়ি একটা, আর এই যে এটার ব্লাউজটা। ব্লাউজ আমি একদম সিম্পল সিলিয়েছি। তো ব্লাউজ আর কি দেখাবো, এটার মানে খুব একটা ডিজাইন আমার ভালো লাগে না। একটু পিঠটা ডিপ হলে আর নেকটা হালকা মানে একটু রাউন্ড শেপ এরকম হলে আমার ব্লাউজ এরকম ভালো লাগে, এই যে সিম্পল। আর এবার হলো কি রিসেপশনের শাড়ি। তো তোমরা সবাই এখন এটাই ভাবছো যে বিয়েতে ও রেড আর ইয়েলো, তারপর আবার রিসেপশনের রেড। অ্যাকচুয়ালি আমার মানে রেড শাড়ি দিয়ে একটা লুক, মানে আমি অনেক দিন আগে থেকে ভেবে রেখেছিলাম যে এরকম টাইপের আমি সাজবো।
তো এরকমভাবে একটা হেভি লুক তো মানে অন্যের বিয়েতে সাজা যায় না, তো নিজের যদি ক্লোজ কেউর বিয়ে হয় তাহলে এরকমভাবে সাজাতে একটু হেভি হবে। তো যার জন্য ওয়েট করছিলাম কখন দাদার বিয়েটা হবে, আমি এরকমভাবে সাজতে পারবো আর কি। এটা পুরো না পুরো বডিতে এরকমই, পুরো সিম্পল, এই যে ভীষণই সিম্পল শাড়িটা, শুধু পাটাতে একটু কাজ করা আছে আর পুরো বডিতে মানে এরকম কলকা কলকা দেওয়া আছে। এবার আঁচলটা ভীষণ সুন্দর, এই যে দেখো পুরো একদম ময়ূর 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 ডিজাইন করা। আর শাড়িটা খুবই হালকা, একদম কমফোর্টেবল। তার সাথে এটা ব্লাউজ, এই যে ব্লাউজটার হাতটা আমি পুরো নেটে রেখেছি, তো হয়ে গেছে। এটা কিন্তু একটু গরম গরম কুর্তির মতনই, একটু মোটা মেটেরিয়ালটা, এটা গরম মানে সামারে পরা যাবে না, এটা শুধু উইন্টারই পরা যাবে মনে হচ্ছে। এই যে দেখো এটা একটা কুর্তি নিয়েছি, এটাও একজন আমাদের ঘরে আসে জামা কাপড় নিয়ে, ওর থেকে নিয়েছি। ও আমি ভিডিও করতে করতে হয়রান হয়ে গেছে, আমাকে আবার পুরো 2টো ট্রলি মানে মাথা কাজ করছে না আমার। তারপর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার ব্লেজার। এই ব্লেজারটা নেওয়ার আমার কোনো প্ল্যানিং ছিল না, তোমাদেরকে আমি ব্লগে বলেওছিলাম যে আমার ব্লেজার আছে, মানে কোট আছে, তো যার জন্য আমি এটা নেব না, মানে কোনো ইন্টেনশন ছিল না যে এটা আনতে যাব বলে। অ্যাকচুয়ালি আমরা মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য কোট আনতে গিয়েছিলাম, কোট না ব্লেজার, আমার শ্বশুরমশাইয়ের জন্য আমরা তিনসুকিয়া সেকেন্ড টাইম ব্লেজার আনতে গিয়েছিলাম। তো তখনই ওখানে গিয়ে এটা পছন্দ হয়, তো পছন্দ হওয়াতে আবার মিস্টার হাজব্যান্ড বলছে যে এগুলো তো সবসময় কেনা হয় না, যখন বিয়ে উপলক্ষে কেনা হচ্ছে তাহলে নিয়ে নাও। তো আবার ভাবলাম যে না তাহলে নিয়েই নিই, কারণ এসব সত্যি মানে এমনি সময় কেনা হয় না, যখনই কোনো কিছু একটা ওকেশন হয় বা ঝুঁকে এসব কেনা হয়, ভাবলাম যে না নিয়েই নিই তাহলে। তো এটা একটা ব্লেজার আমি নিয়েছি, কিছু থেকে নিয়েছি, এই যে কালারটা আমার পছন্দ হয়েছিল ওটাতে আমার সাইজ মানে ছিল না, তো যার জন্য আমি এটা নিয়েছি। তো এটাই নিয়েছি, আর এটা আমার খুবই পছন্দ হয়েছে, তবে বেশি পছন্দ আমার আরেকটা কালার হয়েছিল। যেহেতু আমি প্রোগ্রাম করি মানে ডিজেটা করি, তো যার জন্য আমি ভাবলাম যে এরকম একটা কালার নেব যেটা আমার জিন্সের সাথেও যাবে বা শাড়ি বা কুর্তি সব কিছুর সাথে ম্যাচ হবে, তো যার জন্য এই কালারটা নেওয়া। আর কালারটা ক্যামেরাতে হয়তো অতটা ভালো উঠছে না, কিন্তু সামনে ভীষণ সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। তো এই যে একটা ব্লেজার, পার্স, তো এটা একটা পার্স নিয়েছি, এটা বিয়ের দিন এই পার্সটা ক্যারি করব। এই পার্সটা যেদিন আমি পিসিদের বাড়িতে গিয়েছিলাম তখন পিসিদের দোকানে গিয়েছিলাম, তোমরা দেখিয়েছিলে ব্লগে, তো সেখান থেকে এই পার্সটা নেওয়া। পার্সটা কিন্তু ভীষণই সুন্দর, পুরো গোল্ডেন কালার। আমার এরকম ধরনের পার্স নেওয়ার কোনো ইচ্ছে ছিল না তখন, মানে আমি ভেবেছিলাম যে অন্য টাইপের নেবো, তবে সেটা তখন পাইনি, যার জন্য এটা নেওয়া। এটাও ভীষণই সুন্দর, তবে এটা কি আমার মনের মতো হলো না আর কি, কিন্তু সুন্দর ভালোই। এটা বিয়ের দিনের, এটা হচ্ছে কি রিসেপশনে এই পার্সটা ক্যারি করব, ছোট্ট মোটর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর। এটা আমি অনলাইন থেকে আনিয়েছি, দেখতে পাচ্ছ, তো একটা এরকম চেন আছে। তো এই সবগুলো ছিল আমার বিয়ের বাজার। তারপর জুয়েলারি আছে, তবে জুয়েলারি তো বলেইছি তোমাদেরকে যে সব প্যাক করে নিয়েছি, তো সেগুলো দেখানো যাবে না এখন, মানে না হলে আমাকে আবার ডাবল কাজ করতে হবে। তো ওগুলো থাক, যখন করবো না হয় তখনই দেখে নিও। তো এগুলো ছিল বিয়ের বাজার। তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করে দিলাম, কথা দিয়েছিলাম, কথা রেখেছি। তো এই ভিডিওটা খালি কখন আপলোড হবে আমি জানি না, কারণ আমি যেদিন ভিডিওটা করছি সেটা হলো গিয়ে 22 তারিখ, মানে কালকে মর্নিংয়ে আমরা বেরিয়ে যাব বিয়ের জন্য। তো মর্নিং যদি বের হই তাহলে মানে ব্লগটা এডিট করার কোনো চান্সই নেই। আমি চেষ্টা করবো যদি আজকের মধ্যে ব্লগটা এডিট করতে পারি তাহলে আমি 24 তারিখ মানে বিয়ের দিন মর্নিংয়ে ব্লগটা আপলোড করে দেবো। তোমরা তো এতক্ষণে পেয়ে গেছো হয়তো। তো এবার চলো এগুলোকে গুছিয়ে নিই, সব কিছু প্যাকিং করতে হবে, অনেক কাজ রয়েছে আজকের। ব্লগটা একটু পরে আবারও কন্টিনিউ করছি। আর এই যে স্কার্টটাও নিয়েছি, তো যেটা তখন দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে, স্কার্টটা অনলাইন থেকে নিয়েছি। টাইম হতে চলেছে এখন 2:30, আর এখন পর্যন্ত আমার 50%ও প্যাকিং হয়নি।
প্যাকিং আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হতে চলেছে সন্ধে 6:30 আর আমাকে আবার মেহেন্দিও লাগাতে হবে। তো গাইজ আমি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এরপর আমার আরও অনেক কাজবাজ রয়েছে আর কাল তো আবার বেরোতেও হবে দুলিয়াজানের উদ্দেশ্যে। তো এবার চলো ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য টাটা বাই বাই এন্ড গুড নাইট। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আর অনেক তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।